আগে নাম দিই সবাই, নাম করি সবাই, কিন্তু সত্যি করে বলতো মা, এই জীবনে আমরা নাম দিতে পারি কত? নামই চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ অবিদ্মান নামী না, নামই গৌর হরি, নামেই বিগ্রহ। শাস্ত্রের তার প্রমাণ আছে, বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে যায় না দেখা। কেউ জানতো ওই বটবৃক্ষের সামান্য ওইটুকু ফলের মধ্যে অসংখ্য বটবৃক্ষের জীবন বীজ আছে। ওই একটা বীজ যদি বাড়ির ছাদেও পড়ে, তবে গাছ থেকে গিয়ে পড়লে হবে না, কোনো পক্ষীর মুখের লালে মিশ্রিত হয়ে যদি পড়ে। এগুলো ভজন বাবা। ভাগবত তোমার ঘরে অনেক আছে, কিন্তু প্রেম হবে না। ওই ভাগবত যখন বৈষ্ণবের অন্তর থেকে বদন হতে রসামৃত হবে, ওই ভাগবত শ্রবণ করলেই দেখবে হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগবেই জাগবে। কারণ এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হলো বৈষ্ণব ভক্তি রসের পাত্র। শাস্ত্র ভাগবত আর ভক্তি ভাগবতের মিলন না হলে ফল রূপে গোবিন্দ নামে না বাবা। হরে কৃষ্ণ মা। মীরাবাইয়ের তো অনেক ভজন শুনলেন। মীরাবাইয়ের সেই জীবনের ভজন হলো, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলানা। এ জীবনে প্রেম ভক্তি যার, আমার গোবিন্দ বাধা তার। অপরাধ কৃষ্ণমা। হরে কৃষ্ণ হরি বল। আমার বাবারা যখন শুনতে চেয়েছে সেই লীলাই হবে, লীলাটা একটু কঠিন, মায়েদের বুঝতে হয়তো অসুবিধা হবে। রাখ কৃষ্ণমা। দেখ একটা জিনিস ভেঙে বলি মা, বিয়েতে অনেকে সেবা করতে যায়, তাই না? বিয়েতে হাজার লোকের আয়োজন হয়, কিন্তু দেখাশোনা যারা করতে যায় তারা খুব বিচক্ষণ দাঁড়িয়ে হয়। কারণ বিচক্ষণ না করে দেখলে ওই মেয়েটাকে বা ছেলেটাকে ঘরে আনলে সারা জীবন না পস্তাতে হয়, না ঠকতে হয়, না কষ্ট পেতে হয়। ওই জন্য বিয়ে বাড়িতে একদল লোক যায়, কিন্তু দেখাশোনায় যারা পাকাপোক্ত লোক, তেমনি রাস হচ্ছে সবার জন্য, কিন্তু রূপ বর্ণনা সবার জন্য নয়। গোবিন্দকে নয়নে দর্শন করে রাধারানীর একটাই বদনে সেই বিশ্ব ব্রহ্মাণ্ড ভুবন মোহন মূরতিকে বর্ণনা করবে সখীদের কাছে। যাক, আগে গৌরচন্দ্রিকা, পরে বৃন্দাবন লীলা। যেহেতু কলিযুগের মানুষ, তাই আগে গৌরকে আস্বাদন করা। হরে কৃষ্ণ হরি বল। জয় রাধে।
নয়ন অনুরাগে সজনীরে ভুবন
আখি জল জল ঝুরে সজনে রে আমার আখে জল জল ঝরে সজনী রে আমার আখি জল ঝুরে জল ঝরে আমি কি বাই হেলিনা কি বাই হেলিনা সুরধ্বনি হরণে যেই সুরধ্বনি হরণে যেয়ে কি
ঝরে হরে কৃষ্ণ হরি বল। বেলি অসকালে সুরধ্বনির নীরে ভরণের লাগে এক নদেনা গড়ি গিয়েছিলেন। নীর মানে জল, ভরণ করতে সঙ্গে নিয়েছিলেন তার গাগরিখানা। লক্ষ্য করো মা, পার্থিব জগতে যেমন নগলে নাগরীর কাছে যে গাগরি ছিল সেটা যেমন শূন্য খালি, তেমনি এই সংসার জীবনে কামনা বাসনায় পড়ে কারো হৃদয়ে গাগরিটি ছিল খালি গো। ভরণে এসেছে কলসিকে বা গাগরিকে ভরণ করবে সুরধ্বনির বাড়ি গঙ্গার জল, আরে হৃদয় কলসিতে বা গাগরিতে ভরণ করবে গৌর প্রেম বাড়ি। এবার লক্ষ্য করো মা, এই যে রাধা কৃষ্ণ তনু মিলিত তনু আমার গৌর সুন্দর, ইনি হচ্ছেন প্রেমের মূরতি, ভজনের মূরতি, সাধনার মূরতি, ভক্তির মূরতি, জ্ঞানীর মূরতি, যাগ যজ্ঞের মূরতি। এই মূরতি দর্শন করার আসে কত যোগী ঋষি মহর্ষি দিবস রজনী বসে বসে কাঁদছে। সে হেন নাম রসের মূরতিকে দর্শন করে